একদা কংগ্রেসের গড় মুর্শিদাবাদ জেলাতেই প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। পাশাপাশি কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে জেলা কংগ্রেসের নেওয়া শামসেরগঞ্জ ব্লক সভাপতি পরিবর্তনের বিরোধিতা করে রবিবার থেকে শামসেরগঞ্জ ব্লকে সমান্তরাল কংগ্রেসের সংগঠন চালানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এবং শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র দুটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। 2024 লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর লিড কংগ্রেসকে এই লোকসভা আসনটি জিততে সাহায্য করেছিল। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসকে লিড দিতে প্রাক্তন ব্লক সভাপতি ইমাম শেখের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে কংগ্রেসের অন্দরের খবর। তবে সকলকে চমকে দিয়ে হঠাৎ দুদিন আগে জেলা কংগ্রেসের তরফ থেকে ইমাম শেখকে তার পদ থেকে সরিয়ে শফিকুল ইসলামকে শামসেরগঞ্জের নতুন ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে বর্তমানে চলা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস কর্মী। ধুলিয়ান ডাকবাংলো এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ওই ব্লকের 9টি অঞ্চলের কংগ্রেস সভাপতিরা ছাড়াও বিভিন্ন শাখা এবং যুব সংগঠনের নেতৃত্বরা। অধীর চৌধুরীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিতেও শোনা যায় প্রচুর কংগ্রেস কর্মীকে। ব্লক কংগ্রেসের নেতৃত্বে হুঁশিয়ারি দেন, জেলা নেতৃত্বের তরফ থেকে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তারা শামসেরগঞ্জে কংগ্রেসের সমান্তরাল সংগঠন চালাবেন। ভাবে মেনে নিতে পারি। আজকে আমরা 9 জন অঞ্চল সভাপতি এসেছি, আমরা কোনোভাবে এই সিদ্ধান্তকে, জেলার সিদ্ধান্তকে মেনে নিতে পারি না। আমাকে যদি মানতেই হয় তাহলে মানব, কিন্তু জেলার যে শাসক, জেলার যে সভাপতি, যে জেলা চালাচ্ছে, আমাদের শামসেরগঞ্জ ব্লকে আমাদের পার্টি অফিসে আসতে হবে, আমাদের কথা শুনতে হবে, তারপরে আমরা মানব। নইলে আমরা সমান্তরালভাবে প্যারালালি যেভাবে কংগ্রেস আমরা সংগঠন করছি, কংগ্রেসই করব, কারো ব্যক্তিগত নয়। কিন্তু আমরা আমাদের এই ব্লক অফিস কখনোই ছাড়বো না। আমরা আমাদের নিয়ে রক্ত দিয়ে হয়ে এই কংগ্রেসের ব্লক অফিস আমরা কিন্তু বাঁচিয়ে রাখবো। আর যাকে জোর করে চাপিয়ে দিয়েছে আমাদের ব্লক সভাপতি হিসাবে, তাকে আমরা কখনো আসতে দেব না। এটা শামসেরগঞ্জ হচ্ছে কংগ্রেসের ঘাঁটি, আর এই ঘাঁটিতে আগুন ধরানোর জন্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনারা বসে আছেন, তারা দীর্ঘ 11 সাল থেকে এখন পর্যন্ত তারা একটা রণকৌশল এঁটে যাচ্ছেন। শামসেরগঞ্জ মরুভূমিতে পরিণত হয়েছিল, যেখানে ফুলে ফলে ভরিয়ে সাজিয়ে আমরা একটা লোকসভার উপহার দিয়েছি পশ্চিমবাংলার মধ্যে। তারপরেও এই শামসেরগঞ্জকে আবার তলাইতে নিয়ে যাওয়ার জন্য এই গতকালকে একজন অযোগ্য ব্লক সভাপতি নির্বাচন করেছেন। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস পার্টিটা করি জাতীয় কংগ্রেস দলের স্বার্থে তথা মানুষের স্বার্থে, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থে। আমরা বহরমপুরে রাজনীতি করি। আমরা রাজনীতি করতে গিয়ে যাকে নাম্বার 1 প্রাধান্য দিই আমাদের এই মুর্শিদাবাদে, তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তেনার আদেশ, তেনার নির্দেশ সর্বদা আমরা আশীর্বাদের স্বরূপ মেনে নিয়েছি। কোনো সময়ই আমরা দাদার বিরোধিতা বা দাদার উপরে কোনোদিনই আমরা কোনো কথা বলিনি। এখন বর্তমানে আমরা এখনও দাদার বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলছি না। আমরা শামসেরগঞ্জের মানুষের স্বার্থে, যে মানুষগুলা দীর্ঘদিন ধরে তৃণমূলের যে সরকারের যে চাপ, যে লোক দেখে দেখে তাদের উন্নয়ন যারা কংগ্রেস পার্টিটা করে, তাদের হয়ে আমরা দাদার কাছে আবেদন করব। যেহেতু আমরা গতকালকে দেখলাম যে আমাদের শফিকুল সাহেব ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন, তাকে জেলা দায়িত্ব দিয়েছে। জেলা দায়িত্ব যদি দেয় তাহলে আমরা চাইব সর্বদা দলের স্বার্থে শফিকুলদাকে আমরা দলের সাথে কতখানি পাবো বা কতখানি যোগ্য মনে করেছে জেলা, তাদের ব্যাপার। কিন্তু আমরা শামসেরগঞ্জবাসী হিসেবে মনে করি যে এটা হয়তো জেলার ভুল সিদ্ধান্ত হয়েছে। শামসেরগঞ্জের মানুষ তথা আমরা হয়তো এটা মেনে নিতেও আমাদের ইতস্তত বোধ হচ্ছে। যেহেতু শামসেরগঞ্জে একটা আমরা বর্তমানে মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় যদি কোনো ব্লক থেকে থাকে সেটা হলো শামসেরগঞ্জ। আমরা শামসেরগঞ্জের মানুষের স্বার্থে আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে, যে আমাদের যে দায়িত্ব শফিকুলদাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পুনর্বিবেচনা করার জন্য জেলার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করব।